হ্যালো বন্ধুরা, আজকে আমি শুধু দই আর পনির দিয়ে এরকম একটা ভাপা সন্দেশ তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, লাস্ট পর্যন্ত তোমাদের কাছে অনুরোধ রইল দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটা কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর কি কি উপকরণ লাগবে তা এক ঝলক দেখে নাও। প্রথমে আমি কতগুলো আম নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে পনির নেব। পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে দুধ। দুধের পরিবর্তে তোমরা কিন্তু সামান্য জল দিয়েও এটাকে ব্লেন্ড করতে পারো। আমি দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা আম সমস্ত পাল্পের মধ্যে আমি দিয়ে দেব। তোমরা ইচ্ছা করলে বটি দিয়ে কেটেও নিতে পারো বা ছুরির সাহায্যেও এইভাবে কেটে নিতেও পারো। আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি। নিয়ে সমস্ত পাল্পটাকে দিয়ে দেব এই পনির ব্লেন্ড করা যে মিক্সিং জার তার মধ্যেই দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত আমটা দিয়ে আমি আবারও ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি ঘরে যে দই পাতি সেই দই আমি ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে জল ঝরাতে দিয়ে সেই জল ঝরানো দইটা এর মধ্যে দিয়ে আর উপর থেকে কিছুটা পরিমাণে আমি কনডেন্স মিল্ক দেব। কনডেন্স মিল্কটা তোমরা ইচ্ছা মতন দিতে পারো, বেশি দিলে বেশি ভালো হয়। আর তবু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কেশর। তোমরা কেশরটা দিলে বেশি করে দিতে পারো, আবার এটাকে স্কিপও করতে পারো। এই কেশর দিয়ে পরে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে মেশিন ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারো। আমার কাছে মেশিন ব্লেন্ডার নেই, তাই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে আমি একটা বাটার পেপার নিয়ে একটা ব্রেক করা বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যে সমস্ত উপকরণ আমি এই বাটির মধ্যে দিয়ে ভালো করে সেট করে নেব। দেখো, এইভাবে দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে সেট করে নিয়েছি। নিয়ে এটাকে আমি কিছুটা পরিমাণ সময় ধরে ভাপিয়ে নেব। তার জন্য আমাকে কি করতে হবে, আর উপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আর আমন্ড বাদামের পেস্ট, আর তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে কেশরটাকে দিয়ে আমি এরকম একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দেব। এই ভাপানোর সময় থেকে আমি ঠিক বেশিক্ষণ সময় ভাপাবো না, 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে আমার। কিন্তু এটাকে আমি এখনই পরিবেশন করব না, এটাকে আমি ফ্রিজে রেখে দেব ঘন্টাখানেকের জন্য সেট হওয়ার জন্য। ভালো করে সেট হয়ে গেলে বাইরে বের করে নিয়ে এসে আমি এইভাবে কেটে নেব। আমার রেডি হয়ে গেল এরকম একটা ভাপা সন্দেশ। তোমাদের যদি ভালো লাগে সম্পূর্ণ রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।